জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে ভারতের জম্মু ও কাশ্মীরের একটি থানায় অন্তত 9 জন নিহত এবং 29 জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ এবং ফরেনসিক দলের সদস্য। জানা গেছে তারা বিস্ফোরকগুলো পরীক্ষা করে দেখছিলেন। ভারতের জম্মু ও কাশ্মীরে শুক্রবার গভীর রাতে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। শ্রীনগরের কাছে নওগাম থানায় জব্দ করে রাখা বিপুল বিস্ফোরক আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে নিহত হন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও 29 জন। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, ফরেনসিক টিমের কর্মকর্তা এবং শ্রীনগরের বেসামরিক প্রশাসনের 2 জন সদস্য। দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের পরে হরিয়ানার ফরিদাবাদে জব্দ হয় বিপুল বিস্ফোরক। সেগুলো পরীক্ষার সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর 2টি হাসপাতালে। থানাটি এখন কঠোর নিরাপত্তার চাদরে ঘেরা। নওগাম থানা সম্প্রতি জৈশে মোহাম্মদের পোস্টার সংক্রান্ত তদন্তের জন্য আলোচনায় ছিল। সেই পোস্টার অনুসন্ধান থেকেই ধরা পড়ে উচ্চশিক্ষিত সন্ত্রাসীদের একটি চক্র। সেই দলে যুক্ত ছিলেন চিকিৎসক, পেশাদার, এমনকি বিদেশি নির্দেশনায় পরিচালিত সদস্যরাও। এই নেটওয়ার্ক চিহ্নিত হওয়ার পর জব্দ হয় বিপুল বিস্ফোরক। গ্রেফতার হন কয়েকজন চিকিৎসক। তাদের একজন আদিল আহমদ রাঠের। সিসিটিভি বিশ্লেষণে তাকে পোস্টার লাগাতে দেখা যায়। তার লকার থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। রাঠেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলের নাম। হরিয়ানার ফরিদাবাদে তার সংশ্লিষ্ট বাড়িগুলোতে অভিযান চালিয়ে পাওয়া যায় প্রায় 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। গ্রেফতার হন শাহিন সাইদ নামের আরেকজন চিকিৎসকও। আর এরপরই লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় উঠে আসে আর এক সন্দেহভাজন ওমর নবীর নাম। সহযোগীরা ধরা পড়ায় আতঙ্কে তিনি গাড়িতে বিস্ফোরণ ঘটান বলে ধারণা পুলিশের। নাবিলা মারজুক, নাগরিক।